বিয়ে আর কি হবে না? না, ওটা আর হবে না। কারণ আমাদের এমন হয়তো আমাদের রিলেশন ছিল বা এরকম কিছু ছিল না, কখনো রিলেশনও ছিল না। আপুরা আমার সাথে অ্যাড ছিল, তো আপুরাই হচ্ছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আর যে ফ্যামিলি থেকে এই ডিসিশন নিয়ে বিয়েটা আসলে ক্যান্সেল হয়। এখানে আমি আমার লাইভে আসার মূল কারণ আমি আজ পর্যন্ত কখনো এভাবে লাইভে আসি নাই। বিয়েটা কি হবে না? না, ওটা আর হবে না। কারণ এমন হয়তো আমাদের বিয়ের মাস পেরোতে না পেরোতে ভেঙে গেল মেহেদীর সংসার। মেহেদীর স্ত্রী লাইভে এসে জানিয়েছে তাদের আর বিয়ে হবে না, পারিবারিকভাবেই নাকি তাদের বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে। তার কারণ কি আপনারা কি জানেন? মেহেদীর স্ত্রী সে এতদিন কখনোই লাইভে আসেনি। সর্বপ্রথম সে লাইভে এসে জানিয়েছে তাদের আর বিয়ে হচ্ছে না, পারিবারিকভাবেই নাকি তাদের বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে মেহেদীর স্ত্রীর আগেও একাধিক পুরুষের সাথে সম্পর্ক ছিল, আর সেটা জানার পরেই নাকি পারিবারিকভাবে তাদের বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে। এই কথাগুলো সে নিজ মুখেই স্বীকার করেছে। জানা যায় মেহেদীরও নাকি আগে রাকিব হোসেনের বোন ঋতুর সাথে সম্পর্ক ছিল, কিন্তু সেটা কি গুঞ্জন না সত্য সে সম্পর্কে কিন্তু মেহেদী বা রাকিব হোসেন কেউই সোশ্যাল মিডিয়াতে ক্লিয়ার করেনি। এরপরে ধুমধাম করে কিন্তু পারিবারিকভাবে আংটি বদল হয় মেহেদীর, কিন্তু সেই বিয়ে টিকলো না এক মাসও। মাত্র কিছুদিনের মাথায় এখন শোনা যাচ্ছে মেহেদী আর তার স্ত্রীর নাকি বিয়ে ভেঙে গেছে। মেহেদীর স্ত্রীকে পছন্দ করেছিল মিথিলা এবং ইয়াসিন। হঠাৎ করেই তাদের বাসায় আগমন হয় এবং তাকে দেখে পছন্দ হওয়ার পরেই নাকি তাদের পারিবারিকভাবে আংটি বদল হয়। কিন্তু আংটি বদলের এক মাস যেতে না যেতেই মেহেদীর স্ত্রী জানিয়েছে তাদের বিয়েটা ভেঙে গেছে। মেহেদীর পরিবার তাকে অনেক পছন্দ করেছিল, তারা খুবই ভালো, কিন্তু তার সমস্যার জন্যই নাকি বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে। এখন এটা গুঞ্জন না সত্য সে সম্পর্কে কিন্তু সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি, কিন্তু মেহেদীর স্ত্রী নিজ মুখে জানিয়েছে তাদের আর বিয়ে হবে না, পারিবারিকভাবেই নাকি দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে।